জল আনতে যাচ্ছেন কাকিমা? টিউবওয়েলের জল খাওয়া যায়? হয় না, মানে লেয়ার নেই এখানে, সব নোনা জল। এই যে হচ্ছে সুন্দরবনের মানুষের জীবন সংগ্রাম, জলের খুব সমস্যা। মাছ ধরা আছে, চাষবাস আছে। এখানে চাষবাস ভালো হয়? হ্যাঁ, একটা ফসল হয়। মেন সমস্যা এখানে জল। জল, হ্যাঁ। আপনিও জল আনতে যাচ্ছেন? হ্যাঁ। ওই যে জলটা আনতে যাচ্ছেন, ওই জলটা মিষ্টি? হ্যাঁ, মিষ্টি। আচ্ছা, না আমি একটু আগে একটা জল খেয়েছিলাম, সেই জল পুরো নোনা। ওই জল তো পাওয়া যায় না বলে সব জায়গাতে আনা। ও পুরোটা নোনা তো, ওটা হ্যাঁ। ওই ওপার থেকে আনে, দেওয়াপুর থেকে, নদীর ওপার থেকে আনে, একটু নোনা। আচ্ছা, আমাদের জল, খাবার জলের সমস্যা। মানে বন্ধুরা এই মুহূর্তে পৌঁছে গেলাম গদখালি। এটা হচ্ছে গদখালি, আর গদখালি এটা ম্যাজিক স্ট্যান্ড, আর ওই পাশে হচ্ছে বাস স্ট্যান্ড, আর এই পাশে হচ্ছে ফেরিঘাট। তো সুন্দরবনের যে দ্বীপ, বিভিন্ন দ্বীপ, এখান থেকে টুরিস্টের যেসব জায়গায় এখান থেকে একটু যেতে হয়। আর আমি নদী পার হব, নদী পার হয়ে ওপারে যাব গোসাবা। আর এ পাশে হচ্ছে গদখালি আর ও পাশে হচ্ছে গোসাবা। তা এখানে কিন্তু বাস স্ট্যান্ড, ম্যাজিক স্ট্যান্ড, এবং ওই পারে হচ্ছে আর ও পাশে হচ্ছে ফেরিঘাট। তো চলো আস্তে আস্তে এগিয়ে যাই। আর এই যে বাস স্ট্যান্ডটা দেখে নিই, এখান থেকে কলকাতার বাসও ডিরেক্ট পাওয়া যায়, আর ক্যানিংয়ের বাসও অ্যাভেলেবেল। আর বাস না পেলে অতিরিক্ত টাইম শর্ট থাকে তাহলে ম্যাজিক পেয়ে যাবেন। ম্যাজিক খুব টাইম আর খুব ফাস্টে চলে। তো চলুন। আস্তে আস্তে ফেরিঘাটের দিকে এগিয়ে যাচ্ছি, সামনে কিন্তু ফেরিঘাট। খুব সুন্দর জায়গা, খুব সুন্দর লাগছে। বন্ধুরা এই মুহূর্তে গদখালি ফেরিঘাটে আছে। এটা গদখালি ফেরিঘাট তো? হ্যাঁ, গদখালি ফেরিঘাট। আর এই যে দাদাটা কিন্তু আমাকে গাইড করছে, আর এটা গোসাবা যাবে। আর ওই যে লঞ্চটা আসছে, ওগুলো হচ্ছে টুরিস্ট, তাই তো, ঘোরার জন্য। দেখুন ওই যে টুরিস্ট, আর আমরা গোসাবার নৌকায় উঠে গেছি। ফেরিঘাটে নেমে গেলাম, এবার আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করব। চলুন আগে একটা চা খেয়ে নেবো এখান থেকে। আর এখানে টাকাটা মেটাতে হবে, ফেরি পার হয়ে আসলাম সেই টাকাটা। গোসাবা কিন্তু ভালো বড় মার্কেট, আমরা কতটা হেঁটে আসলাম, আরও ওইদিকে ছিল, তাই তো। আর এখানে বড় বড় দোকান এখানে। গোসাবার টোটো স্ট্যান্ড, বা এখানে টোটোই বেশি চলে। হ্যাঁ, সামনে গোসাবার টোটো স্ট্যান্ড, আর এখান থেকে টোটো ধরে নেব আমি। এটা হচ্ছে গোসাবার বাজার। তো এই মুহূর্তে গোসাবা টোটো স্ট্যান্ডে আছি। এই টোটো স্ট্যান্ডে এসে আমি কথা বললাম, আর এখানে আমার একটা চ্যালেঞ্জিং বিষয় ছিল, যেটা আমি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ।
তো প্রতিবন্ধী হয়ে যে সুন্দরবনটা ঘুরতে এসেছি, এক্সপ্লোর করতে এসেছি, যে এখানকার যে জায়গাটা বিষয়ে বিস্তারিত আজকে আপনাদের তুলে ধরবো। তবে এই যে জায়গাটা, এটা হচ্ছে গোসাবা বাজার বা গোসাবা টোটো স্ট্যান্ড, তাই তো কাকু? আচ্ছা, তো এখান থেকে কতক্ষণ লাগবে আমার? এখান থেকে করো গাড়িতে গেলে মিনিট 25 লাগবে। যেটা টাইগার মোড় হচ্ছে টুরিস্ট স্পট। আচ্ছা আচ্ছা, ওপারে জঙ্গল নদী টুরিস্ট স্পট, যেটা টাইগার মোড় ঘাট বলা হয়। আমাদের এটা পাখিরালা, ওপারটা সজনেখালি। এখানে কিছুই চিনি না, যদি একেবারে সঠিক যে পাড়াটা যদি লাভতে পারি আমার খুব ভালো হয়। এমনি ফিজিক্যালি তো আমার যে হেঁটে হেঁটে কভার করবো অনেকটা দূর, আমি 1-2 কিলোমিটার বা 3 কিলোমিটার হাঁটতে পারবো, ওটা অসুবিধা নেই। কিন্তু মানে অতটা হাঁটতে হবে না। তা যাই হোক, এখানে এসে যে টোটো চালক যারা বা এখানে দাদা কাকার যারা আছে, মানে আমার বয়সী কাকারা আছে বা দাদারা আছে, আমাকে সত্যি খুব হেল্প করছে। আমি সত্যি প্রাউড ফিল করছি এই যে গোসাবা টোটো স্ট্যান্ডে এসে, যে আমি একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ হয়ে এখানে অচেনা একটা জায়গায় ফার্স্ট টাইম এসছি। তো সত্যি এত সুন্দরভাবে আমাকে জায়গাটা মানে নিদর্শন করে দিল, আর এতটাই সুন্দরভাবে আমাকে বলে দিল। তো আমি এখানে এসে গর্বিত বোধ করছি। আর দাদাদের অনেক ধন্যবাদ কাকা, দাদা কাকা আপনাদের অনেক অনেক ধন্যবাদ। তো এবার ওই গাড়িতে উঠে যাবো, তাই তো? তো আমাকে দেখিয়ে দিল ওই গাড়িটায় উঠে যেতে হবে। এখান থেকে 7-8 কিলোমিটার আমাকে জার্নি করতে হবে। তো এটা পাখিরালয় ফেরিঘাট। পাখিরালয় ফেরিঘাট থেকে এবার সোজা চলে যেতে হবে, যে ইটের রাস্তাটা পড়বে সেই ইটের রাস্তা বরাবর হেঁটে গেলে একটা গ্রাম পড়বে। সেই গ্রামটা কিন্তু সুন্দরবনের একটা অপরূপ সৌন্দর্যের গ্রাম। আর এই পাশে কিন্তু যে নদীটা, সেই নদীর যে ম্যাংগ্রোভ জাতীয় যে ম্যাংগ্রোভ গাছ, কিন্তু সব ম্যাংগ্রোভ গাছ। তো দেখুন কত সুন্দর। অসাধারণ একটা পরিবেশ, এত সুন্দর আপনারা না দেখলে বুঝতে পারবেন না। আর পাশেই নদী, আর এখন কিন্তু ভাটা। তো দেখুন, জল আনতে যাচ্ছেন কাকিমা? আপনাদের কি ওইদিকে কল নেই? ও, জলের আপনাদের খুব সমস্যা। মানে এই যে দুটো কলসি আর ওই বোতলে আপনারা জল মানে প্রত্যেক দিন আনতে হয়? আমি প্রত্যেকদিন যাই না, 1-2 দিন বাদে। ও, আপনারা এই কলটা কোথায়, জলের কলটা? ওই ফ্ল্যাট সেন্টারের ওখানে। মানে ওটা কি টিউবওয়েলের জল না এমনি লাইনের জল? টাইমের জল। এমনি নর্মাল টিউবওয়েলের জল খাওয়া যায়? জল হয় না, তাই হয় না, মানে লেয়ার নেই এখানে, ইয়ার আছে কিন্তু নোনা, সব নোনা জল। কি অবস্থা! তা জান তাহলে এই যে হচ্ছে সুন্দরবনের মানুষের জীবন সংগ্রাম, জলের খুব সমস্যা। তাহলে কাকু আপনাদের, আপনি এখানে কতদিন ধরে বসবাস করছেন? মানে আপনার কি জন্মস্থান এখানে? হ্যাঁ, এখানেই তো জানি। ও আচ্ছা, এই যে পাড়াটা, এই পাড়াটার নাম কি? এটা পাখিরালা বলে। হ্যাঁ, পাখিরালয়। পাখিরালয়, তা এই পাখিরালয় এইদিকে গ্রাম আছে? হ্যাঁ, এই গ্রামটা এবার ঘুরে গেছে, আর নদী ঘুরে গেছে। ও, আমি দেখলাম ওই নদীর ওখান থেকে একটা গ্রাম দেখা যাচ্ছে এইদিকে, খুব সুন্দর লাগছে সেটা। ওই দিকে তাহলে ও পারটায় না, এই পাশেই। হ্যাঁ, এই নদী ঘুরে গেছে, গ্রাম আছে। আচ্ছা, হ্যাঁ আপনাদের এখানে তাহলে প্রচণ্ড জলের সমস্যা? হ্যাঁ, জলের তো সমস্যা খুব। আর এখানে আমি শুনেছি যে বাঘ আছে, এখন বাঘের আক্রমণ হয় না, তার জন্য তো টাইগার থেকে ওখানে ঘেরা দিয়ে রেখেছে, তার কাঁটা দিয়ে ঘেরা দিয়ে রেখেছে, এখন আক্রমণ হয় না। আচ্ছা, আর এই যে নদী, এই নদীতে কুমির আছে? হ্যাঁ, কুমির তো আছে। আচ্ছা, আপনি তো অনেক দিন ধরে বাস করছেন এখানে, তা কাউকে দেখেছেন বাঘে ধরেছে এরকম এই জায়গায়? ওই যারা জঙ্গল টঙ্গল করে তাদেরকে ধরেছে। ও, আপনি কি করেন? আমি চাষবাসের কাজ করি। ও, আপনি চাষবাস। তাই এখানকার বেশিরভাগ মানুষের জীবিকা তো মাছ ধরা। মাছ ধরা আছে, চাষবাস আছে। এখানে চাষবাস ভালো হয়? হ্যাঁ, একটা ফসল হয়। আচ্ছা, যখন ঝড় হয় বা যখন অতিরিক্ত বৃষ্টি হয়, ঝড় হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, তখন এসে বাঁধ থাকে? না, বাঁধ থাকে না তো, ভেঙে যায়। তখন ভেঙে গেলে তো এই নোনা জল ঢুকে যায়, নোনা জল ঢুকে যায়, তখন তো ফসল থাকে, ফসল হয় না। মানে তখন ফসল পুরো নষ্ট। পুরো নষ্ট।
আচ্ছা, মানে আপনাদের এইভাবেই জীবন সংগ্রাম। এইভাবেই। আর মাছ চাষ হয় বাড়িতে? বাড়িতে অনেক প্রতি বাড়ি দেখছি পুকুর আছে, এই পুকুরগুলোতে কি মানে স্নান করা, তারপর থালা বাসন দেওয়া? এখানে তো কল কম দেখছি বাড়িতে। হ্যাঁ, থালা বাসন ধোয়া, স্নান করা, ও টুকটাক মাছ ছেড়ে রাখে। আচ্ছা, নিজেদের আপনাদের বাড়ি ব্যবহারের জন্য। কোনটা? এই ভিতরে। আচ্ছা, আর তাহলে মেন সমস্যা এখানে জল। জল, হ্যাঁ আবার জল আপনিও জল আনতে যাচ্ছেন? হ্যাঁ ওই ওই যে জলটা আনতে যাচ্ছেন, যে জলটা আনতে যাচ্ছেন ওই জলটা মিষ্টি? হ্যাঁ মিষ্টি। আচ্ছা, না আমি একটু আগে একটা জল খেয়েছিলাম, সেই জল পুরো নুন না। ওই জল তো পাওয়া যায় না বলে সব জায়গাতে আনা হয়। ও ও পুরোটা নোনা তো, ওটা হ্যাঁ। ওই ওপার থেকে আনে, এই নদী দেওয়াপুর পার থেকে, হয়ে নদীর ওপারে ওপার আচ্ছা, থেকে আনে আচ্ছা। একটু নোনা। আচ্ছা, আমাদের জল খাবার জলের সমস্যা। মানে প্রচুর খাবার জলের সমস্যা। মানে এখানকার কল যে থেকে জল যেগুলো বেরোয় নর্মাল সব নুনটা। সব নোংরা। যদি মিষ্টি জল পেতে হয় তাহলে তো অনেক পাইপের কল বসাতে হয়, যেটা আপনাদের সাধ্যের মধ্যে নেই। না আচ্ছা, এখানে যখন জোয়ার আসে সব ভরে যায় জলে? হ্যাঁ ভরে যায় তো। আচ্ছা, ও অনেকদিন ভরে এখানে চলেছে। এই গাছগুলোকে কি গাছ বলে? বানি গাছ বলে। এগুলো বানি গাছ, তাই তো? এটা তা নোনা জলে হয়। হ্যাঁ, নোনা জলে হয়। তো দেখুন, এখানকার মানুষের সব থেকে বড় সমস্যা জলের সমস্যা। তো এর আগেও দেখালাম যে একটা কাকিমা জল আনতে যাচ্ছিল, আর এই যে কাকিমাও জল আনতে যাচ্ছে, আর এই দাদু তো বললো। তো এখানকার মানুষের প্রধান সমস্যা কিন্তু এই জল, মিষ্টি জল খুব কম পাওয়া যায়। মিষ্টি। আর জল আনতে কিন্তু অনেকটা দূর হেঁটে যেতে হয়। অনেকটা দূর হেঁটে যেতে হয়, আর এই জল অনেক দূর থেকে আসে। এই জল অনেক দূর থেকে আসে। অনেক দূর থেকে আসে। এইসব পাইপ বসানো, ওই পাইপের লিয়ার থেকে জল আসে, এসে আচ্ছা, টাইম মাফিক জল দেয়। ঠিক আছে, তাহলে একটু ঘুরে আসি সামনের দিক হ্যাঁ, থেকে। হ্যাঁ, যাও, যাও। খুব ভালো লাগছে এই জায়গায় এসে। এখানে একটা জিনিস দেখলাম যে এখানকার বেশিরভাগ মানুষের জলের সমস্যা খুব। হ্যাঁ জলের সমস্যা। এখানে এই দোকানের পাশে ট্যাপ দিয়েছিল, হ্যাঁ, এই দোকান করার ফলে এই ট্যাপগুলোতে জল আসছে না, কিভাবে কি পাইপ উঁচু নিচু হয়ে গেছে, আচ্ছা, সব আচ্ছা। ঘর করেছে সেই কারণে। আর এখানে তো জলে ভরে যায় যখন জোয়ার আসে। ও, বলছি এখানে মাছ হয় তো এই যে এই এরিয়া? এইটার ভিতরে এই লোক এমনি ওই এটা ওটা দিয়ে চারা ফেলে, কাঁকড়া টাঁকড়া ধরে, আচ্ছা। ওটাও ধরে। আর এই গাছের জন্য জালটা ফেলা যায় না, ওই সামনে এগুলো তো বানি গাছ, তাই তো? খুব সুন্দর। গেও গাছ, বানি গাছ। আচ্ছা, আসছি, হ্যাঁ, ভালো থাকবেন, একটু ঘুরে আসি। সামনে গ্রাম আছে? গ্রাম বরাবর ওইদিকে গ্রাম। ও, আর এটা হচ্ছে ডাক্তারখানা। না, আমি ওখানে পাখিরালয় যে এটা আছে, এটা পাখিরালয়। হ্যাঁ, ওখান থেকে দেখছিলাম যে জেঠিঘাটে গেছিলাম, একজনের সাথে কথা বলছিলাম, তো ওখান থেকে একটা গ্রাম দেখা যাচ্ছে সুন্দর। হ্যাঁ, ওটা ওই গ্রাম বলে এই দিক থেকে বেরিয়ে ওইভাবে ঘুরে ঘুরে গেছে, তাই তো? আর এটা হচ্ছে এখানে ডাক্তারখানা। হ্যাঁ, এটা একটা ডাক্তার। আচ্ছা, এই এখানে এসে দেখলাম যে আপনাদের এখানে জলের সমস্যা খুব, হ্যাঁ, জলের সমস্যাটা। মানে নোনা জলের জন্য জল। আর দেখলাম আর কি দুই একটা। বোরিংয়েও জল হয় না। আচ্ছা, আচ্ছা, যখন জোয়ার আসে এখানে জল উঠে যায়? হ্যাঁ, হ্যাঁ, এইখান থেকে জল এসে যায়। আচ্ছা, আমি এখানকার তো অনেক প্রবীণ নাগরিক। হ্যাঁ, বিভিন্ন। তা এখানে যে প্রাকৃতিক দুর্যোগ যখন আয়লা বা বিভিন্ন ঝড় হয়, তখন আপনাদের মানে যে এখানকার পরিস্থিতি কেমন হয় যদি একটু বলেন? সেই সময় দেখা যাচ্ছে, সেই সময় তো মানে নদী তো এখন ঠান্ডার সময় বলে উত্তালটা নেই। হ্যাঁ, আর চৈত্র বৈশাখ মাস যখন পড়বে, যখন সেসব পুরো ধরনের উত্তাল হয়ে যায়, মানে জলে তখন উত্তাল বেশি হয়? উত্তালটা বেশি হয়, মানে আচ্ছা। জোয়ারটা বেশি বাড়ে। হুম। হ্যাঁ, দক্ষিণে হাওয়াও যখন ছাড়ে। আমি এই মরিচঝাপি গেছিলাম গরমের সময়, তখন ওখানে হাওয়ার জন্য বসে থাকতে পারছিলাম না, মানে হ্যাঁ, এত হাওয়া। এই সময় আমাদেরও যখন এই দক্ষিণে হাওয়া যায় ছাড়বে না, হুম। এইসব জায়গা ফেরত মানে ভয় লাগবে তো সেই সময়। মানে হাওয়ার ঘাপানোই ভয় লাগবে। আমরা ধরো এই কলকাতা আগে থেকে নদী এসে ছিল, আমাদের। আগে ছিল নদী ছোট, এখন বড় নদী হয়ে গেছে। আচ্ছা, আগে আগে অনেক ছোট নদী ছিল। আচ্ছা, এখানে মাছ টাছ ধরেন এই যে অনেকে ধরে। আর এই গাছগুলোকে বানি গাছ বলে। বানি গাছ বলে, জেমো গাছ বলে। আর সুন্দরবনের যে সুন্দর গাছ, সুন্দরী গাছ। সুন্দরী গাছ, আমি কিন্তু সেই গাছটা চিনি না। আছে এইখানে একটা, আছে এখানে একটা গাছ আছে। আছে? হ্যাঁ, আছে। মানে ওই সুন্দরবন আমি অনেক জায়গায় ঘুরে বেড়েছি, কিন্তু সুন্দরী গাছ দেখতে পাইনি। গাছটা চেনার দরকার। হ্যাঁ, ওই গাছটা আছে। আচ্ছা, আপনি কি করেন কাকু?
আমি কাজ বাজ করি। ও মানে মাছ ধরা না এমনি? না না, মাছ তো এখানকার বেশিরভাগ জীবিকা তো মাছ ধরে। গ্রামে কাজ বাজ করি, আচ্ছা। বাইরে কাজ টাজ করি। আচ্ছা। ব্যাঙ্গালোরের দিকে কাজ অনেকে বলছিল যে অনেকে কাজের অভাবে ব্যাঙ্গালোর চলে যায়, তারপরে এই দিল্লি আয়লার চলে পরের যায়। থেকে আমাদের মানে সবই আবার তো সবাই চলে গেছে। আচ্ছা, আর এই নদীতে তো কুমির আছে। এই কুমির তো আচ্ছা, মাঝে শুনেছিলাম এখানে বাঘ টাঘ ঢুকে পড়ে, বাঘ পাওয়া গিয়েছিল আপনি একবার। দেখেছেন? হ্যাঁ, বাঘ আমরা দেখেছি। একটু বাঘের মানে অভিজ্ঞতা যদি বলেন। আমরা তো জানি না, শুনেছি যে সুন্দরবনে মাঝে মধ্যে গ্রামে বাঘ ঢুকে যায়, তখন বাঘ তো আমরা চোখে দেখিনি, ওই চিড়িয়াখানায় যা দেখেছি। এখানে এক বাঘ ধরা পড়ছিল এখানে এইখানে ধরা পড়ছিল, বাবা। এইখানটাই ঠিক হ্যাঁ। আছে, সেইখানেই আমার বুঝে আছে। আমরা যেখানে দেখো আছি। এখানে বাঘ ধরা পড়েছিল, আমরা এখানে বসে আছি। হ্যাঁ, সেখানেই বুঝে আছে। বাবা, আমার তো ভয় লাগছে এখন। না, হ্যাঁ, এইখানে ধরা পড়েছে। কারণ আমি তো বাঘ দেখলে দৌড়ে পালাবো কোথায়, বাঘে তো আর এখানে নেই, এখন ও নদী পার হবে, তবে এই নদী আসবে তারপর। ও মানে দুটো নদী পার হতে হয় এখন, তাই? তা ওদের মানে যে টার্গেট করবে যে এই সোজাই পার হবে, সেই সোজাই পার হবে। ওরা ওদের টার্গেট থাকে, তাই তো? টার্গেট থাকে যে আমি এই সোজাই যাবো, সেই সোজা যাবো। হ্যাঁ। বুঝলেন তো? আর আমরা মানে যখন এই মানে বর্ষার সিজনে যখন ঝড় বাতাস হয় না, হ্যাঁ। সেই সময় এমনিতে ভয় করে। আর এখানে মানে তখন প্রচুর ভয়, প্রচুর ভয় যে কোনো, করে। আর বাঁধ তো ভেঙে গেলে কিছু করার থাকে না। এই তো অনেক সময় এই যে আয়লা হয়ে গেল, আমফানে হয়ে গেল, আমফানের এই সব রাস্তা এখন এখন ভেঙে হ্যাঁ, পড়ে ওই আছে। দেখলাম ওখানে তো ভাঙা রয়েছে। এখন এই ভাঙা আছে। আপনাদের এই রাস্তাটা ঢালাই হয়নি, দেখলাম ওইদিকে ঢালাই সব হয়নি। মোটামুটি ঢালাই হয়ে গেছে। হ্যাঁ। সমস্যাটা এই আর কিছু না, বুঝলেন তো? হ্যাঁ। আর এমনিতে বাঘের আচ্ছা, কথা- আপনাদের এখানে কারেন্ট এসছে কতদিন? আচ্ছা, আমাদের কারেন্ট আহিয়েছে কত সালে ডাক্তার? তার আগে কেমন পরিস্থিতি ছিল একটু? আমাদের বয়স ধরুন এখন 50, 52, 53, 54 আচ্ছা, বছর বয়স। মানে তখন কারেন্ট ছিল না যখন, তখনকার পরিস্থিতি। সেই সময় সেই সময় ল্যাম্প, ওই যে হারিকেন যে বাতি হ্যাঁ, বলে না, হ্যাঁ, হারিকেন। হারিকেন লাইন নিয়ে ওই পড়াশোনা বা বাচ্চা কাচ্চা সব পড়াশোনা। আচ্ছা, এখানে স্কুল হচ্ছে, স্কুলটা হাই স্কুল কোথায় এখানে? হাই স্কুল একটা হাই স্কুল দয়াপুরেতে, আচ্ছা। আবার আমাদের প্রাইমারি হাই স্কুল হয়েছে ওই কোনা আচ্ছা। এইটাই সামনে। আচ্ছা আচ্ছা, মানে এখানে পড়াশোনায় মোটামুটি সবাই ভালো, আগ্রহ আছে পড়াশোনার প্রতি। আগ্রহ আছে। এখন সমস্যা, এখন পয়সার উপরে হ্যাঁ। ছেলে যদি এখন মানুষ হবে, বাচ্চার কথা। না, সে তো অবশ্যই। তো যাই হোক কাকু, ভালো লাগলো, অনেক কথা শুনলাম, জানতে পারলাম, একটু সামনে একটু ঘুরে আসি। সুন্দর গাছটা আপনাকে দেখিয়ে দেওয়া হবে, ওই সামনে এখানে একটা গাছ আচ্ছা। আছে এখানে। যাই দেখি। ডাক্তারখানা, তাই তো? হ্যাঁ, গ্রামের মানুষ মানে চিকিৎসা করতে। বিপদের যখন বিপদে পড়ে অসুস্থ হয়ে গেল, হ্যাঁ। তখন বাহ। এই ডাক্তারকে আমরা সহজে পাই। সহজে পেয়ে যান পাই এখানে, যাই। মানে আগে প্রাথমিক চিকিৎসা এখানে হয়ে যায়। প্রথমে চিকিৎসা মানে মানে ঠেকেই মানে আসল থাকাটা ঠেকিয়ে দিলে, তারপর লাস্টে বেরিয়ে করে নিয়ে বেরিয়ে, যাওয়া। হ্যাঁ। আচ্ছা, এখানে সাপের কি উৎপাত আছে? সাপ টাপ? সাপ টুকটাক আছে তো, কিন্তু কি করে দুইটা পড়লে মাসে তো মারা পড়ে যায়, থাকে না। না, শুনেছি সুন্দরবনে বড় বড় সাপ হ্যাঁ, থাকে। মানে যেমন বড় বড় যেমন কোটাল হয় না, এই হুম। সব দিকে পুরো জল এসে যায়, হ্যাঁ। সেই সময় বড় বড় কোটালে যেমন মানে জঙ্গলের মধ্যে ভারী ধরনের জল যখন বেড়ে যায়, সেই সময় বাঘ পর্যন্ত বেরিয়ে আসে, আচ্ছা ও সাপও বেরিয়ে আসে, অনেক সময় তো আসে। আচ্ছা, এই ওই গ্রামটার নামই কেরালা পাখি পাখিরালয়, তাই তো? এই এরিয়া সব পাখিরা? না, ওই ওপারে একটা না না, মানে আমি ওই ঘাট বরাবর। পাড়ি হয়ে একদম এইটা পুরো পাখির। আচ্ছা, ঠিক আছে, একটু এবার সামনে তারই থেকে করে আবার দক্ষিণ পাড়া এই মানে দুলকি সোনাগা ভাগ ভাগ আছে, হ্যাঁ, এইটা তো পাখিরালয়। এটা পাখিরা। আচ্ছা, আর একটু ঘুরে আসি। হ্যাঁ, ভালো থাকবেন, খুব অনেক কিছু জানতে পারলাম। আর দেখি সুন্দরী গাছ কোনটা, একটু দেখে দিয়ে আসছে তো সুন্দরী গাছ দেখাতে কাকু চলে আসছে। এখানে একটা গাছ আছে, এখানে সুন্দরবনে আসলাম, সুন্দরী গাছ দেখবো না, এটা হয়? কাকু আমাকে দেখাতে নিয়ে যাচ্ছে সুন্দরী গাছ। আর এসব বেশিরভাগই বানি গাছ, তাই তো? হ্যাঁ, বাড়ি গাছ আর গেমো গাছ, এই হ্যাঁ, গেমো আটা চোখে লাগলে চোখ শুনে খুলে ও, যাবে। এই গেমো গাছের আঠা। হ্যাঁ, এই আটা বাজে। জয় রাধে, জয় রাধে। আমি তো এই 4 মাসই গেল বাড়ি আসা। আর এই যে এই নদী। সুন্দরী গাছ একটা আছে এখানে, এই গাছটা আছে সুন্দরী গাছ, এই গাছটা, এই সুন্দরী গাছ, ও, এই যে সুন্দরী গাছ, তাই এই তো? গাছ, এই সুন্দরী গাছ। হ্যাঁ, এই যখন এই নদীতে থাকে তখন এর মূলগুলো হয়, তাই তো? হ্যাঁ, মূলগুলো হয়, এখনো হয়নি। আর ওই গাছের সব
ফল ধরে যায়। ও মানে এই যে এই গাছটাই হচ্ছে সুন্দরী এই গাছ। গাছ বাহ, সুন্দরবনের এই পাখিরালয়ের মানুষ কত মানে মানবিক, কত মন মন মানে কি ভালো মন রেখেছে দেখো। বলে গাছটা রেখেছে। হ্যাঁ, কিন্তু ওই জায়গায় কাকু বসেছিল আমাকে সুন্দরী গাছ দেখাবে বলে, এখানে কিন্তু আমাকে নিয়ে চলে আসলো যে এইটা সুন্দরী গাছ। এইটা কাকু, সুন্দরী। খুব ভালো লাগলো। হ্যাঁ, হ্যাঁ, এই সুন্দরী গাছ এই গাছটা আছে। হ্যাঁ, আরেকটা গাছ আছে হ্যাঁ, কাঁকড়া গাছ। কাকড়া, কাঁকড়া গাছ আচ্ছা কাকড়া গাছ। চারিদিক থেকে ডাল মানে সেই গাছটা এই লাল গাছ, এই লাল গাছ না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে এই যে লাল 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 মতন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাছটা ওটা কাঁকড়া ওটা হচ্ছে কাকড়া গাছ, তাই তো? হ্যাঁ, কাঁকড়া গাছ। আচ্ছা, যাই হোক একটু সামনেতে আসি। হ্যাঁ, হ্যাঁ, যা। সুন্দর লাগছে সামনে। তো যাই হোক, এই কাকুমাকে কিন্তু সুন্দরী গাছ দেখালো, তো সুন্দরী গাছ দেখলাম। এবার আস্তে আস্তে সামনের দিকে যাব, সেই নদীটা আর সামনের এইদিকে বাঁক, এই বাঁকের এপাশের যে গ্রামটা আমি ওখান থেকে দেখাচ্ছিলাম সেই গ্রামটা দেখাবো, খুব সুন্দর। দেখো একেবারে নদীর পাশে। দেখো কত সুন্দর লাগছে, দেখো সামনে অসাধারণ ভিউ। দেখো একেবারে এই যে বাড়িটা, এই বাড়িটা একেবারে নদীর পাশে বসবাস করে। এখানে মনে হয় মাঝে মধ্যে ভেঙেও গেছিল। তো দেখো কি পরিস্থিতি। কি অবস্থা দেখো। তা এটা হচ্ছে পাখিরালয় গ্রাম, আর এই যে নদীটা, এখান থেকে কিন্তু বাঁক চলে গেছে, আর আমি এখানে কিন্তু এক্সপ্লোর করতে এসেছি। তো কি সুন্দর লাগছে দেখো, এক অসাধারণ ভিউ, অমায়িক ভিউ। আর আমার পাশে কিন্তু এই যে বানি গাছ, আর এখান দিয়ে দেখো এই জায়গাটা এখন ভাটা পড়ে গেছে, তাই এই জায়গাটা জল নেই। আর এই রাস্তা দিয়ে কিন্তু এই পাশে আরও গ্রাম আছে, সেই গ্রামে কিন্তু মানুষ যাতায়াত করে। অসাধারণ লাগছে, অসাধারণ একটা পরিবেশ। সুন্দরবনের এই একটা জিনিস, একেবারে নদীর পাশে, এই হচ্ছে নদী, নদীর পাশে কিন্তু বসবাস করে এখানকার মানুষ। তো দেখুন কাকুর বাড়িটা কত সুন্দর। তো বাড়ির সামনেই কিন্তু একটা পুকুর রয়েছে। দেখো কি সুন্দর বাড়িটা। এত সুন্দর জায়গায় আসতে পেরে সত্যি মানে নিজের চোখে সুন্দরবন এভাবে এক্সপ্লোর করব আমি নিজেও ভাবতে পারি না। একজন ফিজিক্যালি হয়ে মানে প্রতিবন্ধী কিন্তু একটা ভাষা মাত্র, যদি মনের জোর থাকে না অনেক কিছু সম্ভব হয়। তো এই জন্য আমি একেবারে শেষ প্রান্তে চলে এসেছি, সুন্দরবনের পাখিরালয়, গোসাবার অন্তর্গত। বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর আপনি নতুন হলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তবে দেখা হচ্ছে আবার নতুন একটা ভিডিও, ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।